করেন কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির পর তার ছাত্রদেরকে বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাক, আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, মিম্মা তাদহাকু, কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আল্লাহ নবী যখন আমাদেরকে এই হাদিস শোনায়, নবীও একটা হাসি দিছে, তাই আমি হাসলাম। এবার আল্লাহ নবী হাসি দেওয়ার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবীরা, আলা তাসআলুনি মিম্মা আদহাক, আমাকে কি জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন হাসেন? নবীজি জবাব দিলেন, বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথা শুনে আল্লাহ তাআলা হাসবেন, তাই আমি হাসলাম। আল্লাহ হাসবেন তাই আমি হাসলাম। আল্লাহকে যেন খুশি করতে পারি আমরা, এমন ইবাদত বেশি করার তৌফিক দান করেন। ঘটনা শেষ হয় নাই, ও কোথায় আছে? দরজার সামনে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। ভিতরে যাওয়ার পর মজার ঘটনা ঘটছে। এখানে মাশাআল্লাহ অনেক ছাত্ররা আছেন, বোঝা যাচ্ছে দারুন নাজাতের অনেক ছাত্র মনে হয় এখানে। আপনারা মুসনাদে আহমদে এই হাদিসটা পড়বেন। মুসনাদে আহমদে আরো বড় করে আসছে। মুসলিমে মোটামুটি বড়, বুখারীতেও মোটামুটি বড়, মুসনাদে আহমদে আরো বড়, অনেক বড়। ওখানে মজাটা আরো বেশি। ওই বান্দা ভিতরে যাবে যখন জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ইযহাব ফাদখুল, আচ্ছা আচ্ছা যাও তুমি প্রবেশ করো। ভিতরে নেওয়ার পর বলতেছে, তুমি একটা মহলে প্রবেশ করো। জান্নাত বিশাল বড় একটা এরিয়ার নাম, এলাকার নাম। ওই ভিতরে আপনার এক একজনের এক একটা মহল থাকবে। এই যে একবারই একজনের, আরেকবারই আরেকজনের, এমন এক একটা রাজ্য থাকবে এক একজনের। সুবহানাল্লাহ, বিশাল বড়। আপনারা তো জানেনই, সর্বশেষ যদি 10 দুনিয়ার সমপরিমাণ বা 11টা দুনিয়ার সমপরিমাণ বালাখানা হয়, তো অন্যদের কি পরিমাণ বালাখানা আছে। এর মানে ও জান্নাতে ঢুকছে ঠিক, কিন্তু থাকার জায়গা নেই। জান্নাতে ঢুকছে কিন্তু থাকার একটা বাসস্থান এটা নাই। আল্লাহ বলবেন, ফাসাব উদহুল, ঢুকো, রজা, ও ফিরে আসবে। বুখারীতে আছে, দেখবেন কিতাবুর রিকাকে আছে। আসার পর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ওয়াজাদতুহা মালআ, আমারে যেখানে পাঠাইলেন ওটা তো পরিপূর্ণ, আমি কিভাবে যাব? আরেকজনের দখলে আছে। একবার হলো, আরেকবার আল্লাহ বলবে, ইযহাব ফাদখুল, আরে যাও, আরেকটা যাও। তো যাবে, যাওয়ার পর আবার এসে আল্লাহ তাআলা বুঝাবে, দেখো আমি কারে কি দিছি। আল্লাহ বুঝাবে যে তোমারে যে আমি পাঠাইতেছি, আমি তো জানি তোমার অন্য জায়গায় দিব না, তোমাদের তো আলাদা দিব। আমি তোমারে দেখাইতেছি আমি আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিয়ে রাখছি। যাও, আবার যাও, প্রবেশ করো। তো যায়, আসার পরে বলে, আল্লাহ ওয়াজাদতুহা মালআ, পরিপূর্ণ। এটাও দুইবার হলো। তৃতীয়বার আল্লাহ ওরে আবার পাঠাবে, যাও, আরেকটা যাও। ঘুরে আসবে, এসে বলবে, ওয়াজাদতুহা মালআ, আল্লাহ পরিপূর্ণ পাইলাম। আল্লাহ তাআলা বলবেন, তামান্না মিন কাজা, আচ্ছা তুমি চাও, আমার কাছে চাও, ওটা চাও। তামান্না মিন কাজা, ওটা চাও। আল্লাহ চাওয়া শিখাইয়া দিবে। বলেন দিবে কে? শিখাইয়া দিচ্ছেন কে? দিবে কে? শিখায় কে? তিনিই তো আল্লাহ। তিনি দিবেন, তিনি শিখাইয়া দেন, তিনি আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমারে দোয়া করো, আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমার ওয়াদা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানের সাথে সাথে সাড়া দিই। ফাল্যাস্তাজিবুলি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। অকৃতজ্ঞের মতো কি জানেন, আমরা বারবার ডাকলে বারবার আল্লাহ সাড়া দেয়, তো আমরা এত অকৃতজ্ঞ। মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আল্লাহ 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লুঙ্গিটা ভালো না, কালকে যাব। কত অকৃতজ্ঞ আমরা। অথচ রবকে ডাকা মাত্রই বলে, বলো কি বলবা বলো। আপনার মনে হতে পারে যে হুজুর আল্লাহরে বলি দোয়া তো কবুল হয় না। আল্লাহ আপনার ভালো মনে করেই দোয়া কবুল করতেছে না, যখন ভালো মনে করবেন তখন দোয়া কবুল করবে। কিন্তু আল্লাহ আপনার সবকিছু শুনতেছে। আপনি যখন বলবেন সাথে সাথে বলে, বলো কি বলবা। আপনার সব কথাগুলো আল্লাহ নেয়। তাহলে বলেন, আমরা ডাকলে কে সাড়া দেয়? ডাকা মাত্রই সাড়া দেয় কে? তিনি ডাকলে আমরা সাড়া দিচ্ছি না। অথচ আল্লাহ বলে, ফাল্যাস্তাজিবুলি, আমি যেহেতু তাদের ডাকে সাড়া দিই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমার বান্দা আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জান্নাতের নিয়ামত ওরে দিবে কে? শিখাই দিচ্ছে কে? তুমি চাও, চাও, এগুলা চাও। তো চাওয়ার পর আল্লাহ বলবেন, যা যা তোমারে আমি চাওয়াইলাম এগুলা সব তোমার। এগুলা রাখার জন্য তোমার একটা বাসার প্রয়োজন। জি আল্লাহ, একটা বাসার প্রয়োজন। হ্যাঁ, সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে এক দুনিয়া, এটার মতো আরো 10টা, এই মোট 11টা। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম 10টাই বলেন। বুখারীতে এক মানে দুনিয়া ও আশারাতু আমসালিহা দুইটা আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে আর দুনিয়া ওয়া মিসলাহু মা, এরকম আসছে বর্ণনাটা। তো দুইজনের বর্ণনা যাই হোক, মুহাদ্দিসিনে কেরাম বলেন 10 অথবা 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম। আল্লাহকে খুশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করা আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, একটু মন দিয়ে শুনেন।
তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম। আর হযরত আলী থেকে যে তাবী বর্ণনা করছে তার নামও আলী। ইন্টারেস্টিং ব্যাপার, তাবীর নাম আলী, আবার যার থেকে বর্ণনা সাহাবী আলী। কি সুন্দর বিষয়। তো ছাত্র আলী উস্তাদ আলীর কাছে গেছে, যাওয়ার পর উতিয়া বিদাব্বা, উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বাহন আনা হলো। বাহন আনার পর ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পা দানিতে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পা দানিতে। তো ওই যুগের বাহন, এই যুগের আমাদের বাস, আমরা বাসের গেটে ঢুইকেই আপনার ওই দরজায় পাটা রাখলাম। রাখার পর হযরত আলী পড়লেন আমার সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার বিসমিল্লাহ? তাহলে ওই যুগের বাহনে হযরত আলী পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন? আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লাহ 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 3 বার। ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা, হযরত আলী যখন বাহনের পিঠে বসলেন সোজা হয়ে, আমরা যখন বাসের সিটে বসবো, হযরত আলী তখন পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? তাহলে আমরা সিটে বসে কি পড়বো? এরপর হযরত আলী পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা মাশাআল্লাহ আমরা বিশেষ করে উলামায়ে কেরাম, ছাত্র এখানে যারা সবাই তো পারি, আমি আশাবাদী অন্য যারা আপনারা শিখেননি দোয়াটা শিখে নেবেন। তাহলে পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ, সিটে বসে আলহামদুলিল্লাহ। এরপর কি পড়বো? দোয়া পড়ার পর পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া পড়ার পর আবার 3 বার কি পড়বো আমরা? এরপর 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা হয়ে যাক। বাসের দরজায় পা রাখলাম, সিটে বসলাম, এরপর আলহামদুলিল্লাহ কয়বার? এরপর আল্লাহু আকবার কয়বার? এরপর সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই বাংলা কেন বললাম? সাধারণ ভাই যারা আছেন আপনারা আরবিটা মুখস্থ না করা পর্যন্ত এই বাংলাটা পড়বেন। আরবিটা হলো সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা হলো একটা বিষয়। তাহলে আমরা কি পড়লাম? বিসমিল্লাহ 3 বার, সিটে বসলাম আলহামদুলিল্লাহ, দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, এরপরে সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা পড়লাম। এটা পড়ার পর এবার একটা হাসি দেন সবাই, দেন একটা হাসি দেন। হ্যাঁ, এটা হাসি দিবেন, হ্যাঁ হাসি দিবেন, কিন্তু দোয়াটা পড়া এটা হাসি দিবেন। হযরত আলী একটা হাসি দিছে। ছাত্র আলী জিজ্ঞাসা করলেন আপনি হাসি দিলেন কেন? এবার আপনাদের পাশের সিটে যে বসা থাকবে উনি বলবে আচ্ছা হুজুর হাসলেন কেন, বা আপনাদেরকে বললে আপনিও তখন এই জবাবটা দিবেন, আমি জবাবটা দিচ্ছি। হযরত আলী যখন হাসি দিলেন, ছাত্র আলী জিজ্ঞাসা করলেন লিমা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি কেন হাসলেন? হযরতে আলী জবাব দিলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা কামা সানাতু সুম্মা দাহিকা, যা করলাম আল্লাহ নবীকে আমি তা করতে দেখছি, আমি যা করলাম বাহনের পা দানিতে পা রাখলাম, বিসমিল্লাহ পড়লাম, বসলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, দোয়া পড়লাম, আবার আলহামদুলিল্লাহ পড়লাম, আবার আল্লাহু আকবার পড়লাম, এরপর দোয়া পড়লাম, আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আমি যা করলাম আমার নবীকেও দেখছি আমি তা করতে, করার পর নবীকে দেখলাম নবী একটা হাসি দিছে। নবীজি কি করছে? তাই আমিও হাসছি। এজন্য আজকে থেকে মনে রাখবেন আমরা হাসবো কেন? আমার নবী হাসছে তাই হাসবো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? তার ছাত্র আলীকে বলতেছে তুমি যে আমারে প্রশ্ন করলা, তুমি জানো আমার হাসি দেখা যেমন প্রশ্ন করলা আমি কেন হাসলাম, নবীর হাসি দেখা আমি প্রশ্ন করছি নবী আপনি কেন হাসছেন? তাহলে বুঝে আসছে তো কথাটা? হ্যাঁ, আপনার মাসআলায়ে মুসালসাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি কেন হাসলেন? আর আমরা যখন এই আমলটা করবো আমাদের পাশের সিটওয়ালা বলবে হুজুর কেন হাসলেন? তো আমরা বলবো ভাই হযরত আলী হাসছে।
হযরত আলী কেন হাসছে? তখন বলবো ভাই নবীজি হাসছে। হযরত আলী নবীজিরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? নবীজি তখন বলে, আলী, বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, এইটা যখন কোনো বান্দা বলে তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশি হওয়ার কারণে আমি নবী হাসতেছি। হাসলাম কেন? যে আল্লাহ খুশি হয়ে গেছে বান্দা। এই জন্য আজকে থেকে আপনারা এই যাইতে যাইতেও যদি বলেন আল্লাহ আপনি আমারে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ খুব খুশি হয় যে আসলেই তো আমি ছাড়া তোরে মাফ করার কেউ নাই, আল্লাহ খুশি হয়। যে আমার বান্দা আমারে বলতেছে আমি ছাড়া মাফ করার কেউ নাই, আসলেই তো কেউ নাই, আল্লাহ খুশি হয়। তো নবীজি বলেন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি হাসতে শুরু করলাম। কথাটা কি মনে থাকবে? হাদিসের শেষের অংশটা হলো ইন্না রাব্বাকা লা ইয়াজাবু ইদা ক্বালা আল আবদু আল্লাহুম্মা গফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুক। শেষে আছে গায়রুক, আর আগে আছে ইল্লা আনতা। ওই আগে হযরত আলীর বর্ণনা আছে ইল্লা আনতা, আর নবীজির ওই শেষের বর্ণনা আছে গায়রুকা। একই অর্থ, ইল্লা আনতা আর গায়রুকা উভয়টার অর্থ কি? একই, যে আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই হলো আপনার আল্লাহকে খুশি করা। আমরা আল্লাহকে যেন খুশি করতে পারি, আল্লাহকে রাজি করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করে।